পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। হ্যালো জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায় বিয়ে করছো। জি আম্মাজান, ঠিকই শুনছেন, আর 6 মাস ধরে কিস্তি দেই নেই। জামাই, কিস্তি কেন দিচ্ছ না? এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায়। আরে আম্মাজান, আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে, আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। এই, আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা শোনো, কি খাবা, কি অর্ডার করব? ভুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও। দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ভুনা খিচুড়ি পাঠিয়ে দেন। আচ্ছা শোনো, কোন রেস্টুরেন্টে অর্ডার করলা? রেস্টুরেন্টে ফোন দেই নাই তো, তোমার মার কাছে ফোন দিছিলাম। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? আমার এত দামি দামি মেকআপের জিনিস কে যে চুরি করে? ঘরে তো কাজের মহিলাই নাই। কে চুরি করবে? ঘরে তো তুমি আর আমি থাকি, আর আমি তো আর মেকআপ করি না। আমার মনে হয় আমার দামি মেকআপ গুলো পাশের বাড়ির রুম্পা ভাবি চুরি করে। একদম ঠিক বলছো, এর জন্যই রুম্পা বাবির চেহারায় গেলেজ দিচ্ছে, আর গালে হাত দিলে খতম। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো? আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? ও বৌদি, এবার পূজায় কি আপনার ছোট বোন আসবে নাকি? অরুণ ভাই, আমার বোনের স্বপ্ন দেখা বাদ দেন, অন্য কাজ করেন, কাজে দেবে। আরে বৌদি, স্বপ্নে তো এখনো আপনার ছোট বোনটাই দেখি, শুধু কপাল খারাপ, কিছু করতে পারি না। জানেন তো, যেসব পুরুষরা স্বপ্নেও কিছু করতে পারে না, তাদেরকে হাড়বালের চিকিৎসা করা দরকার। ইয়ে বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না। তুমি চালাবে, আমি পিছনে বসবো। এই, তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। আচ্ছা শোনো না, নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা? দেখো, ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে, মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা কি রকম কথা বললা? ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না? তুমি একবার বলে তো দেখো। পাশের বাড়ির ভাবির সাথে তুমি দুষ্টু কথা বলো, সেটা আমি সহ্য করতে পারি। আমি যদি ভাবির সাথে দুষ্টু কথা বলি, সেটা কি তুমি সহ্য করতে পারবা? অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম, বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলাই দিয়ে বলে, পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? জামাই, শুনলাম তুমি নাকি মেরে পূজার মার্কেট করে দিবা না। মা জাননি, কি হবে পুজোর মার্কেট করে? শুধু শুধু পয়সা ধ্বংস করে কোনো লাভ আছে? জামাই, আমার মেয়েরা তো চেনো না, যে কোনো মুহূর্তে দুর্গার রূপ ধারণ করে অসুর বধ করে ছাড়বে। সারা বছর যে মা কালীর তাণ্ডব সহ্য করে, তারে দুর্গার ভয় দেখিয়ে লাভ আছে?
এই রুম্পা, শুনছো তোমার মা নাকি আজকে কোমায় চলে গেছে? যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে। আচ্ছা, মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে, এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কোমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই, খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন? লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি 2টা কালা লিচু ঝুলতেছে। এই কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা। দেখো ঝামেলা বেগম, ঝামেলা করবা না। সিটার বাটপার্কের কাছে আমি দ্বিতীয়বার যাই না। আমার নাম শান্তি, আমাকে ঝামেলা বলে ডাকবা না। তোমার সাথে কি বাটপারি করছে? শান্তির কথা কই অশান্তি তুলে দিছে, এটা কি বাটপারি ছিল না? অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো। বাই বাই। শোন, আমাকে নিয়ে যদি তোর বেশি সমস্যা হয়, এই নিয়ে বিষ খেয়ে মরে যা। তোর বাড়িতেও থাকবো না, তোর পাশেও শোবো না। শোনো, বলছি যাওয়ার আগে শেষবারের মতো একবার একটু দিয়ে যাবে। ইয়ে বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে, তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না। তুমি চালাবে, আমি পিছনে বসবো। দাদা, আপনাদের ডিভোর্স হয়ে গেছে, আর কোর্টের রায় অনুযায়ী আপনার সারা জীবনের মাইনের অর্ধেক আপনার বউকে দিতে হবে। ঠিক আছে দাদা। আপনার মাইনের অর্ধেক দিতে হবে, আপনি হাসছেন কেন? আরে তা হাসবো না, এখন থেকে তো অর্ধেক নেবে, এতদিন তো পুরোটা নিত। কি রে হানি, তোর চোখ দিয়ে জল পড়ছে কেন? কাঁদলে চোখ দিয়ে জল পাবে না তো শরবত পড়বে নাকি? ও যদি আমার ভালো নাই বাসতো, তাহলে আমি যেই ড্রেস পরে স্কুলে যেতাম, ও কেন সেই ড্রেস পরে স্কুলে যেত? আর শনিবারে আমিও টিফিন টাইমে বাড়ি চলে আসতাম, ও টিফিন টাইমে বাড়ি চলে আসতো কেন? আর রবিবারে আমি স্কুলে যেতাম না বলে ও স্কুলে যেত না। কেন করতো এসব? আর সব থেকে বড় কথা, পরীক্ষার সময় আমিও স্কুলে যেতাম, ও স্কুলে যেত কেন?